তাহলে আদ-দারস রাবিউ, চতুর্থ পাঠ। এই সর্বশিক্ষির চতুর্থ পাঠ থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখেন এখানে যে 15টি হুরুফ আছে, এই 15টি হুরুফকে হরফুল কমারিয়া বলা হয়, অর্থাৎ সূর্যাক্ষর। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন দেখেন কিতাবুন, এটা একটা শব্দ। এই কিতাবুনের সাথে যদি আল প্লাস কিতাবু এই শব্দটা যদি আমরা একত্র করি তাহলে উচ্চারণ হবে দেখেন আল কিতাবু। এই কাফটা হচ্ছে হরফুল কমারিয়া, অর্থাৎ এই যে কাফ, এই জন্য এখানে লামটা উচ্চারিত হচ্ছে। জি, কথাটুকু বুঝতে পেরেছেন কিনা? এরপর লক্ষ্য করেন, যদি আমরা দেখি যে যে কলামুন, এই কলামুনের সাথে যদি আমরা আল যুক্ত করি তাহলে দেখেন আল কলামু হয়ে যাচ্ছে, অর্থাৎ এর পরবর্তী যে কফটা হচ্ছে হরফুল কমারিয়া, এই জন্য সরাসরি লামটা এখানে বাদ পড়বে না। এরপর দেখেন বাইতুন, এই বাইতুনের সাথে যদি আলিফ লাম যুক্ত করি তাহলে আল বাইত হয়ে যাবে, অর্থাৎ লামটা উচ্চারণে আসবে। এরপর দেখেন জিদারুন, এই জিদারুনের সাথে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে হয়ে যাবে আল জিদারু। এখানে দেখেন এখানেও লামটা উচ্চারণে আসছে, জিমটা হচ্ছে হরফুল কমারিয়া। হাকিবাতু, হাকিবাতুন, এখানে আমরা যদি আলিফ লাম যুক্ত করি তাহলে দেখেন আল হাকিবাতু হয়ে যাবে। তো এখানেও দেখেন লামটা উচ্চারণে আসছে, এটা বাদ পড়ে না। তো এগুলো হচ্ছে সূর্যাক্ষর। তাহলে এই 15টি হরফের যে কোনো হরফ আসলে যখন আমরা আলিফ লাম শুরুতে লাগাবো তখন আমাদেরকে লামটা উচ্চারণে নিয়ে আসতে হবে। পক্ষান্তরে আপনারা দেখেন, পক্ষান্তরে 13টি হরফ, হরফুস শামসিয়া, অর্থাৎ তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম এর পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন এখানে একটু লক্ষ্য করেন যে তিলমিদুন, এই তিলমিদুন শব্দটাকে যদি আমি আলিফ লাম লাগাই তাহলে দেখেন আলিফ লাম প্লাস তিলমিজুন, তাহলে এই ক্ষেত্রে হবে আত-তিলমিদু। তাহলে এটা দেখেন উচ্চারণে আসছে এইভাবে, কিন্তু আসলে লেখায় আসবে এইভাবে আত-তিলমিদু, অর্থাৎ লাম যে হুরুফটা আছে এই হুরুফটা এই জায়গাতে বাদ পড়ে যাবে। এখানে শুধু লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। এরপর দেখেন তিফলুন, এখানে আলিফ লাম প্লাস তিফলু যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে আর তিফলু। এখানেও লামটা বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ উচ্চারণে আসে না, শুধু লেখায় আসছে। এরপর দেখেন রজুলুন, এখন যদি আমি আলিফ লাম প্লাস রজুলুন একসাথে করি তাহলে হয়ে যাবে আর রজুলুন। এখানেও দেখেন লামটা বাদ পড়ে যাচ্ছে। এরপর দেখেন জাহরাতুন, আলিফ লামের সাথে যদি আমি জাহরাতুনকে একসাথে করি তাহলে দেখেন আজ জাহরাতু, অর্থাৎ লাম উচ্চারণে আসছে না। এরপর দেখেন সাআতুন, আলিফ লাম প্লাস সাআতুন যদি আমরা একত্রিত করি তাহলে হয়ে যাবে আস সাআতু, এখানেও লামটা বাদ পড়ে যাচ্ছে। যে এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এগুলো কিন্তু আমাদের সকলের জানা। জি জি, এই যে এই বিষয়টা আমরা এখন আলোচনা করব, আগেরটুকু বুঝতে পেরেছেন কিনা আপনারা? তো দেখেন এখানে কিতাবুন শব্দের অর্থ হচ্ছে একটি কিতাব, কিন্তু যখন আমি আলিফ লাম লাগাবো যে আল কিতাবু মানে বইটি, মানে নির্ধারিত বলছে, নির্দিষ্ট একটি বইকে বোঝানো হচ্ছে যে বইটি। কথা কি বুঝতে পারছেন? দেখেন এখানে আমি যদি বলি যে হাদাল কিতাবু, এই বইটি, নির্দিষ্ট একটা বইকে বোঝানো হচ্ছে, তাহলে এটা নির্দিষ্ট, যেহেতু নির্দিষ্ট এর আরবি হচ্ছে মারেফা, তাহলে আলিফ লাম দ্বারা এটা কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। কথা কি বুঝতে পারলেন? যেমন এই কলামুন, একটি কলম, যে কোনো একটি কলম হতে পারে। যখন আমি আলিফ লাম দিব শুরুতে আল কলামও বলবো তখন নির্দিষ্ট একটি কলমকেই বোঝানো হবে, অর্থাৎ যে কলমটাকে আপনি লক্ষ্য করে বলছেন ওই কলমটি, এখানে অন্য কোনো কলম জড়িত হবে না। এরপর লক্ষ্য করেন যে দাররাজাতুন,
একটি সাইকেল, যে কোনো সাইকেল হতে পারে। সাইকেলের ক্যাটাগরিতে যতগুলো সাইকেল আছে সবগুলোকে বোঝানো হয়। যখন আপনি বলবেন আদ-দাররাজাতু, তখন একটি সাইকেলকেই বোঝানো হবে, অর্থাৎ যে সাইকেলটিকে আপনি নির্দিষ্ট করছেন ওইটি বোঝানো হবে, অন্য কোনো সাইকেল আর এর সাথে আসবে না। এরপর দেখেন নাফিজাতুন শব্দের অর্থ হচ্ছে একটি জানালা, কিন্তু আপনি যখন বলবেন আর নাফিজাতু আলিফ লাম দ্বারা মারিফা করে ফেলবেন, তখন নির্দিষ্ট একটি জানালাকে বোঝাবে, অর্থাৎ জানালাটি। আপনার আশেপাশে কয়েকটি জানালা আছে, আপনি হাত দিয়ে লক্ষ্য করে বলছেন যে এই জানালাটি, তখন নির্দিষ্টভাবে একটি জানালা বোঝানো হবে। এই জন্য আলিফ লাম দ্বারা যখন কোনো ইসিম আসে তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়, কি হয়, নির্দিষ্ট মারিফা হয়ে যায়। আবার আরেকটি কথা মনে রাখবেন যে যদি কোনো এসএমের শুরুতে আলিফ লাম থাকে তাহলে সেটাকে আপনি এসএম হিসেবে ধরতে পারবেন। এসএমের যে আলামত আছে এই আলামতের মধ্যে একটা হচ্ছে যে আলিফ লাম বিশিষ্ট হওয়া। এই আলিফ লাম যদি কোনো এসএমের শুরুতে থাকে তাহলে সেটা এসএম, এতে কোনো সন্দেহ নাই। এখন আপনি এখানে কিতাবুন, যদি আপনার এসএম সম্পর্কে আপনার ধারণা না থাকে তাহলে আপনি এই কিতাবুনটা যে আসলে এসএম ফেল না হরফ এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু যদি সংক্ষিপ্তভাবে মনে রাখেন যে যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে সেটা সবসময় এসএম, কখনো এটা হরফ বা ফেল হবে না, কারণ হরফ বা ফেল কখনো আলিফ লাম গ্রহণ করে না, শুধু এসএম এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এরপর দেখেন যে হাজা কিতাবুন, ইহা একটি বই, যেটা আমরা ইতিপূর্বে পড়ে আসছি যে হাজাটাই হবে এখানে মুবতাদা আর কিতাবুন এটা হবে খবর। তাহলে ইহা একটি বই, আমি যখন বলবো হাজা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই, তাহলে এখানে আমরা পড়ে আসছিলাম পূর্বে যে হাজার এই শব্দটা হচ্ছে মারেফা আর কিতাবুন এটা হচ্ছে নাকেরা, তাহলে এটা মুবতাদা হবে আর কিতাবুন মাউসুফ আর জাদিদুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবরও হবে, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এরপর দেখেন নতুন একটা কায়দা আপনারা সকলে মনে রাখবেন, যদি কারো মনে থাকার আশঙ্কা থাকে যে আসলে মনে থাকবে না তাহলে অবশ্যই এটা নোট করে ফেলবেন, সামনে যে পড়াটা আমাদের আসছে। তাহলে দেখেন যে মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবর, এই দেখেন আলিফ লাম দ্বারা কিতাবুন শব্দটা এখানে মারেফা হয়েছে। তো এই মারেফা হওয়ার কারণে দেখেন এই শব্দটা মারেফা আর জাদিদ এই শব্দটা হচ্ছে নাকেরা। এখন আপনি এখানে মাউসুফ সিফাতের তারকিব করতে পারবেন না। মাউসুফ সিফাতের তারকিব করতে গেলে অবশ্যই 10 জিনিসের 4 জিনিস আমাদেরকে নিয়ে আসতে হবে বাধ্যতামূলক। যদি 10 জিনিসের 4 জিনিস আমরা না পাই তাহলে আমরা কখনো মাউসুফ সিফাত ধরতে পারবো না, যতই তার ভিতরে মিল থাকুক না কেন। কারণ এখানে দেখেন আলিফ লাম আছে কিন্তু আল জাদিদের উপরে কোনো আলিফ লাম নেই, অর্থাৎ এই জাদিদুন শব্দটা মারেফা না, এই জাদিদুন শব্দটা হচ্ছে নাকেরা। আর নাকেরা হওয়ার কারণে যেহেতু মারেফার পরে নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হয়, এই জন্য এখানে আল কিতাব এটা হবে মুবতাদা আর জাদিদু এটা হবে খবর। তাহলে মুবতাদা এবং খাবারও মিলে জুমলাতুন ইসমিয়া। এরপর দেখেন যে আল কিতাবু কাবিরুন, কিতাবটি বড়। এখন আপনি বলতে পারেন যে আসলে এগুলো তো সবই তো গুণ আসছে, তাহলে কেন মাফসুস সিফাত হবে না? আসলে কিতাব সম্পর্কে বলছে যে কিতাবটি বড় বা বড় কিতাব, এভাবে কিন্তু কোনো অর্থ আসছে না, এই জন্য এখানে মাউসুফ সিফাত হবে না। এরপর দেখেন আল কিতাবু জামিলুন, আল কিতাবু এখানে হবে মুবতাদা আর জামিলুন এটা হবে খবর, আমরা পূর্বে যেভাবে বললাম ঠিক সেইভাবে, এভাবে জুমলাতুন ইসমিয়া হয়ে যাবে। এরপর দেখেন হ্যাঁ দেখি মাদরাসাতুন, আমরা পরে আসছি মারিফার পরে নাকেরা মুবতাদা খবর। এরপর দেখেন হ্যাঁ দেখি মাদরাসাতুন সগীরাতুন, ইহা একটি ছোট মাদ্রাসা। এই যে পূর্বে আমরা পড়ে আসলাম, এই যে এই প্যাটার্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন এই যে এই প্যাটার্নটাও আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো। তাহলে দেখেন যে আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো বা পুরাতন। তাহলে দেখেন এখানে আমরা যেগুলা পড়লাম তারকিবের ক্ষেত্রে ঠিক এখানেও সেম টু সেম হবে। এরপর দেখেন যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ,
যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। মসজিদুন জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি পুরনো। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে জানাবেন। প্রথম অংশটা একটু আরেকবার বললে একটু সুবিধা হয়, কতক্ষণ শুনতে পাইনি। কোনটা ওস্তাদ? এইটুক? হ্যাঁ হ্যাঁ, হাজা কিতাবুন, তবে হাজা কিতাবুন জাদিদুন এখান থেকে। তাহলে এই যে এখানে হাজা হচ্ছে মুবতাদা আর কিতাবুন হচ্ছে নাকেরা, অর্থাৎ খাবারু। তাহলে মুবতাদা এবং খাবারের জুমলাতুন ইসমিয়া। এই যে হাজা এখানে হচ্ছে মুবতাদা, কিতাবুন জাদিদুন মাউসুফ, সিফাত মিলে খাবারু, তাহলে মুবতাদা খাবারু মিলে জুমলাতুন ইসমিয়া। এখন দেখেন এখানে আলিফ লাম দ্বারা মারিফা করা হয়েছে, এই জন্য এটা হবে মুবতাদা, আর জাদিদুন এটা নাকেরা, যেহেতু এখানে মারিফার কোনো আলামত নেই এই জন্য এটা হচ্ছে খাবারু। তাহলে মুবতাদা খাবারু মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক এইভাবে এই শব্দটা ওইভাবে হবে, এই শব্দটা ওইভাবে হবে। শুধু নিয়ম, এই নিয়মটা ফলো করলে এখানকার আরো দুইটা যে নিয়ম, এই দুইটা আপনারা পেরে যাবেন। এইভাবে এখন যদি আপনি এই তিনটা জিনিস পারেন, তাহলে এখানে যতগুলো বাক্য আমরা পড়লাম এই পর্যন্ত, তাহলে এই সবগুলাই কিন্তু আপনার হয়ে যাবে, একই নিয়ম সবগুলাই। জি, কথা কি বুঝতে পারলেন কামাল ভাই? তাহলে আসেন আমরা কিছু শব্দার্থ আমরা পড়ে ফেলি। শারিফুন ভদ্র, মুস্তাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মশহুরুন প্রসিদ্ধ, মফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দয়্যিকুন অপ্রশস্ত বা সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী বা মজবুত, দাঈফুন দুর্বল। এই শব্দার্থগুলো আপনারা সকলে মুখস্থ করে ফেলবেন যাদের মুখস্থ নাই। তাহলে এই যে শব্দগুলো আমরা পড়লাম, এই প্রত্যেকটা শব্দকে আপনি মুআন্নাস বানাতে পারবেন। মুআন্নাস বানাতে গেলে তাই মারবুতা অথবা তাই মুদাওয়ারা, অর্থাৎ যেটাকে আমরা গোলতা বলে থাকি, এই গোলতাটা বৃদ্ধি করলে এটা মুআন্নাস হয়ে যাবে। এখানকার শব্দটি মানে এখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দই আপনি মুআন্নাস হিসেবে ব্যবহার করতে পারবেন। যখন তার মাউসুফ মুআন্নাস আসবে তখন সারিফাতুন এখানে আপনি লাগাই দিবেন, মুআন্নাস হয়ে যাবে। মুস্তাহিদাতুন এখানে গোলতা লাগাই দিবেন, এখানে একজন মহিলার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে দেখেন, লক্ষ্য করেন যে আর রাজুলু শারিফুন, তাহলে আর রাজুলু দেখেন আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে, তাহলে লোকটি শারিফুন ভদ্র। তাহলে আর রাজুলু এখানে হবে মুবতাদা, শারিফুন এখানে হবে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ঠিক এইভাবে এখন আল ওয়ালাদু জাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিন্তু জাকিয়াতুন মেয়েটি মেধাবী, আতিফলু জামিলুন শিশুটি সুন্দর, আতিফলু সগীরুন শিশুটি ছোট, আতিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দরী, আতিফলাতু সগীরাতুন শিশুটি ছোট, আত-তিলমিযু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী। জি, এই কথাটুকু আপনি বুঝতে পেরেছেন না? এগুলো সব হচ্ছে একই নিয়ম। তারকিবের ক্ষেত্রে আপনাকে একই নিয়ম ফলো করা লাগবে, কারণ গঠন সবগুলোর একই রকম। দেখেন যে এই শব্দ হচ্ছে মারিফা, আর শারিফুন এই শব্দ হচ্ছে নাকেরা। তাহলে যেহেতু মারিফার পরে নাকেরা মুবতাদা খবর, এই জন্য এখানে মুবতাদা খবরও হবে, অর্থাৎ আর রাজুল হবে মুবতাদা, শারিফুন এখানে হবে খবরও। মুবতাদা খবর মানে জুমলাতুন ইসমিয়া। তাহলে এই যে এই নিয়মটাকে ফলো করে আপনার এখানে যতগুলো শব্দ আছে এখান থেকে মোটামুটি এখান থেকে আপনি এই শব্দগুলা সব একই নিয়ম তারকিবের। জি, করেন আমরা পড়ছিলাম যে আত-তিলমিজাতু
মুস্তাহিদাতুন অর্থাৎ ছাত্রীটি পরিশ্রমী। হাদা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাদা কমিসুন, ইহা একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তাহলে আল কমিসু নাজিফুন, তাহলে জামাটি পরিচ্ছন্ন। আল মিংদিলু ওয়াসিখুন, অর্থাৎ রুমালটি অপরিচ্ছন্ন। আল গিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, রাশেদ একজন দক্ষ শিক্ষক। এখানে দেখেন তারকিবের ক্ষেত্রে এখানে হুয়া হবে মুবতাদা, মুআল্লিমুন এই শব্দটা হচ্ছে মাউসুফ, মাহিরুন এই শব্দটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে হুয়া মুবতাদার খাবারও হবে, মুবতাদা এবং খাবারও মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর দেখেন যে ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, এই যে তারকিবা করলাম এই একই সেম তারকিব হবে। তাহলে সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, ইয়া এই যে আমরা বলছিলাম হরফুন নিদা, আর এই সাঈদু এই শব্দটা হচ্ছে মুনাদা, এই জন্য এখানে এক পেজ দেওয়া হয়েছে। এখানে এজাফত হয়, যদি এজাফত হয় তাহলে সেক্ষেত্রে ইয়া হরফের পরে তার মুনাদাটা জবর বিশিষ্ট হবে, আর যদি এজাফত না হয় মুফরাদ হয় তাহলে এক পেজ বিশিষ্ট হবে। জি, কথাটুকু বুঝতে পেরেছেন কিনা? এখানে দেখেন ইয়া শব্দটা হচ্ছে হরফুন নিদা আর সাঈদ হচ্ছে মুনাদা। তো এই মুনাদার ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে যে যদি মুনাদাটা মুফরাদ হয়, একক হয়, তাহলে এক পেশ হবে। আর যদি সেটা মুরাক্কাবে ইদাফি হয় অর্থাৎ ইজাফত হয় তাহলে সেটা জবর বিশিষ্ট হবে মুদাফটা। কথা কি বুঝতে পারলেন? আর না হলে সাধারণত এক পেশই হবে। এরপর দেখেন যে আংতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তাহলে এখানে আংতা এটা হবে মুবতাদা, তাজিরুন মাউসুফ, মাশহুরুন এটা হচ্ছে সিফাত। মাউসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর দেখেন যে ইয়া লুবানাতু, হে লুবানা। আংতা ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন দরিদ্র কৃষক। এই তারকিবটা হবে একই সেম যেভাবে আমরা করলাম এর পূর্বে, এই যে ইয়া সাঈদু ঠিক এইভাবে হবে। এরপর দেখেন যে আংতিমরাআতুন শারিফাতুন, তো এখানে আংতা হবে মুবতাদা আর ইমরাআতুন এই শব্দটা হবে মাউসুফ আর শারিফাতুন এটা হবে সিফাত। মাউসুফ এবং তার সিফাত মিলে হয়ে যাবে খবরু, মুবতাদা এবং খবরু মিলে জুমলাতুন ইসমিয়া। জি, এই কথাটাকে আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটু রেসপন্স করতে হবে দ্রুত ওস্তাদ। উপরে ফারহানাতু মুআল্লিমাতুন, এখানে ফারহানাতু তো আলিফ লাম নেই, তাহলে এটা কি মাউসুফ সিফাত হবে? না না ওস্তাদ, এখানে মাউসুফ সিফাত হওয়ার তো কিছুই নাই, কারণ আপনাদেরকে আমি বলছিলাম যে যতগুলো নাম আছে নির্দিষ্ট এই নামগুলো হচ্ছে কি মারেফা না। তাহলে এখানে আলিফ লাম না থাকলে ওইটা নাম না, এই নামের কারণে এটা হচ্ছে মারেফা। ফারহানা একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এই জন্য এখানে হবে এটা মুবতাদা আর মুআল্লিমাতুন এখানে হবে খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। আর হরফে নিদা দিয়ে যেটা ইয়া সাঈদ ইয়া লুবানাতু, এটা আরেকবার বলে দেন তারকিবটা। এই যে ইয়া লুবানাতু, দেখেন এখানে এক বচন আসে না, মুফরাদ আসছে না, অর্থাৎ কারোর সাথে এজাফত হয়নি। এজাফত যদি না হয় সেই ক্ষেত্রে এটা এক পেশ হবে, আর যদি এজাফত হয় যেমন আমি বলছিলাম একটা উদাহরণ দিয়েছিলাম যে ইয়া আব্দাল্লাহ, ইয়া আব্দাল্লাহি, তো এই যে আব্দা এই শব্দটাকে আমরা তখন জবর দিয়ে দেবো সোজাসুজি। আর যদি এজাফত না হয় সেই ক্ষেত্রে আমরা পেজ দিয়ে দেব, শুধু এতটুকু পার্থক্য। কথা কি বুঝতে পারলেন? সামনে আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এরপর লক্ষ্য করেন যে ইমরাআতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি পরিবর্তিত হয়ে
আল মারআতু হয়। যেমন দেখেন আল মারআতু শারিফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। তাহলে আমরা কি পেলাম যে ইমরাআতুন এর শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে ইমরাআতুন শব্দ থেকে পরিবর্তন হয়ে আল মারআতু হয়ে যায়। কি হয়? এই মারআতু শব্দ, এই আল মারআতু শব্দ আসতে গিয়ে ফের আবার ভুল করে বসেন না যে আল মারআতু শব্দটা কোথা থেকে আইলো। এটা হচ্ছে কি ইমরাআতুনের একটি গঠন, যে আলিফ লাম আসলে এটাকে এই গঠনে পড়ানো হয়। ঠিক আছে? জি উস্তাদ। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। এরপরে আসেন, এখন একজন প্রশ্ন করেন এবং একজন উত্তর দেন। কারণ দেখেন এখানে বলা হচ্ছে যে প্রশ্নোত্তরগুলো পড়ো এবং উত্তর বলো। আপনারা একজন বলেন এবং উত্তর দেন, দেখি কার কতটুকু স্পিড আছে পড়ার। বলেন ওস্তাদ। জি উস্তাদ, বলবো? জি বলেন। আমি প্রশ্ন আমি উত্তর নাকি আমি জি জি, প্রশ্ন করবো, আপনি আপনারা উত্তর আপনি দিবেন? প্রশ্ন করেন, আপনি উত্তর দেন। ঠিক আছে উস্তাদ। বলেন। মা হাদিহি, ইহা কি? হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। কাইফা আস-সাআতু, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হিয়া জামিলাতুন, সেটি সুন্দর। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর। কাইফা আল বাইতু, বাইতটি কেমন? কাইফাল বাইতু, জামিলাতুন। কাইফা আল হবে না, এখানে কাইফাল বাইতু। ওস্তাদ ঠিক আছে। মানে এখানে কাইফাল বাইতু জি মানে আলিফ লাম বাদ দেন না। জি জি কাইফাল বাইতু, বাড়িটি কেমন? আল বাইতু জামিলুন, বাড়িটি সুন্দর। হুয়া জামিলুন, সেটি সুন্দর। মান হুয়া, সে কে? হুয়া তিলমিজুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। আত-তিলমিজু, কাইফা কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? আত-তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিয়ুন, সে মেধাবী। হয়েছে ওস্তাদ। মান হিয়া, এরপরে এরপরে আরেকজন বলেন, এখান থেকে শুরু করেন, মানহিয়া থেকে। কি হলো ওস্তাদ? ওস্তাদ আমি বলি, জি বলেন। মান হিয়া, সে কে? জি, হিয়া তিলমিজাতুন, মানে তিনি একজন ছাত্রী। তিনি না, সে হিয়া, একজন ছাত্রী। সে সে একজন ছাত্রী। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। জি কাইফা তিলমিজাতুন, পেশ হবো না? কাইফা তিলমিজাতু, জি 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 পেশ হবে। সে কেমন না সে না, এখানে ছাত্রী? তো সে বলতে কোনো কিছু নাই, তাহলে ছাত্রীটি কেমন? আচ্ছা, আচ্ছা, ছাত্রীটি কেমন, এখন আলিফ লাম হওয়াতে নির্দিষ্ট হয়ে গেছে। জি 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 ছাত্রীটি কেমন? আত-তিলমিজাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। জি হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। জি জি আচ্ছা, কাইফা রাজুলু, লোকটি কেমন, ব্যক্তিটি কেমন? আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। জি হুয়া শরীফুন, সে ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন? জি আল মারআতু শরীফাতু, মহিলাটি শারিফাতুন হবে এখানে, কারণ এখানে দুই পেশ হবে, কারণ এখানে আলিফ লাম আল নাই। মার আচ্ছা, আল মারআতু শরীফাতুন, মহিলাটি ভদ্র। আর হিয়া শরীফাতুন, সে ভদ্র, সে বা একজন সে ভদ্র ভদ্র মহিলা। মহিলা। জি সে জি একজন ভদ্র মহিলা। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ। এরপরে আসেন, আমরা পরবর্তীতে আরো ধরতেছি, আগে আমরা আরেকটু পড়ে ফেলাই। এই দেখেন এখানে কাইফা শব্দের অর্থ হচ্ছে কেমন বা কিভাবে, মানে বাক্যের অবস্থা ভেদে কেমন অথবা কিভাবে অর্থ আসবে। এরপর দেখেন মুফিদুন, মুফিদুন শব্দের অর্থ হচ্ছে উপকারী। এই শব্দার্থগুলো আপনার মুখস্থ করে ফেলবেন। এরপরে এখন আসেন আমাদের আজকে যেই ইম্পর্টেন্ট পড়াটা, সেটা হচ্ছে যে আল কিতাবু, এই শব্দটা হচ্ছে মারেফা, নির্দিষ্ট, তাই না? এখন দেখেন এই নির্দিষ্ট অর্থাৎ আলিফলাম এর পূর্বে, আলিফলাম বিশিষ্ট ইসমের পূর্বে যদি হাজা ইসমুল ইশারা আসে, কি আসে? হাজা ইসমুল ইশারা। তাহলে এখানে কিন্তু আর আপনার ওই মুবতাদা খবরের তারকিব হবে না। এখানে একটি নিয়ম হচ্ছে যে
ইসমুল ইশারার পরে যদি আলিফ লাম বিশিষ্ট ইসিম আসে তাহলে সেটা ইসমুল ইশারা মুশারুন ইলাই তারকিব হয়। কিসের তারকিব? ইসমুল ইশারা মুশাররফ ইলাইহি তারকিব হয়। জি জি মাশাআল্লাহ। তাহলে এই যে তারকিবের ক্ষেত্রে আসলে ইসমুল ইশারা এবং মুশাররফ আমরা বলে থাকি এটা হচ্ছে একটি পারিভাষিক, এটা হচ্ছে একটা ভাষা, কিন্তু কথা হচ্ছে যে আপনি ইসমুল ইশারা এবং মুশাররফ ইলাইহি হিসাবে এখানে কোনো ইবারত দিতে পারবেন না। অর্থাৎ হাজা আছে পেশের অবস্থায়, এখন আল কিতাব এই জন্য পেশ বিশিষ্ট হইল, কিন্তু আসলেই আমরা তাবের প্রকার পড়ছি যে তাবে হচ্ছে 5 প্রকার, নাআত, তাকিদ, বদল, আতফ বায়ান, আতফ বিল হরফ। তো এইগুলোর মধ্যে পড়ে না, তাহলে এবারত আমরা কিভাবে দেব? এই জন্য আমাদেরকে আমরা যদিও বলি যে হাদা ইসমুল ইশারা আল কিতাব মুশারুন ইলাই, তবে এখানে হবে যে এই হাদাটাকে আমরা মাউসুফ ধরবো, আল কিতাব এটাকে আমরা সিফাত ধরবো, অথবা এটাকে ধরবো মুবদাল মিনহু আর আল কিতাবকে ধরবো বদল, অথবা আমরা হাদাকে ধরবো মুবাইয়ান আর আল কিতাব একে ধরবো বায়ান। কথা কি বুঝতে পারছেন? এইভাবে না করলে আপনি এখানে কোনো ইবারত দিতে পারবেন। অর্থাৎ এই যে পেশ, এই পেশ আপনাকে দিল কে, কিভাবে দিলেন, এই প্রশ্নের সম্মুখীন হলে আপনারা আর উত্তর দিতে পারবেন না যদি জানা না থাকে। এই জন্য ইসমুল ইশারা মুশাররফ ইলাইহি ঠিক আছে ধরবেন, কিন্তু কথা হচ্ছে যে সবচাইতে প্রসিদ্ধ হচ্ছে যে মাউসুফ সিফাত ধরা, অথবা মুবাইয়ান বায়ান ধরা, অথবা আপনার মুবদাল মিনহু বদল ধরা। কথা কি বুঝতে পারছেন? একটু জানাবেন যদি সমস্যা মনে হয়, এখনই বলেন। উস্তাদ কিছু এগুলো তো আমি শুনি নাই, কিছু মনে হচ্ছে না বা কিছু বুঝতে পারছি না। এটা কি শুনেন নাই কখনো? জি না উস্তাদ। আপনারা মনে এটা রাখবেন যে হাদা এটা হচ্ছে মাউসুফ, আল কিতাব এটা হচ্ছে সিফাত। যদি আমরা পারিভাষিকভাবে বলে থাকি যে এটা ইসমুল ইশারা, এটা হচ্ছে মুশাররফ ইলাই, তা আপনারা এখানে মাউসুফ সিফাত ধরে যদি তারকিব করেন এতে কোনো সমস্যা নাই। ইসমুল ইশারা মুশাররফ ইলাই ধরে যদি তারকিব করেন, এটা হচ্ছে শুধু আমাদের উপমহাদেশের এগুলো ব্যবহার হয়, এই পরিভাষাটা ইসমুল ইশারা এবং মুশাররফ ইলাই, এই পরিভাষাটা ব্যবহার হয় আপনার বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই দেশগুলোতে। তাছাড়া অন্য কোনো দেশে এই পরিভাষায় ব্যবহার হয় না মাউসুফ সিফাত ধরে, বা অন্যান্য দেশে মাউসুফ সিফাত অথবা মুবদাল মিনহু বদল অথবা আপনার মুবাইয়ান বায়ান ধরে। কথা কি বুঝতে পারলেন? এই 3 ধরনের তারকিব আপনি করতে পারবেন। জি উস্তাদ। তাহলে দেখেন যে হাদাল কিতাব যখন আসবে তখন আপনি বলতে পারবেন না যে ইহা একটি কিতাব, তখন আপনাকে বলতে হবে এই বইটি বা এই কিতাবটি। তখন আপনি বলতে পারবেন না যে ইহা একটি কিতাব, কারণ দুইটা হয়ে গেছে, মাউসুফ সিফাতের মতো অর্থ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়ে যাবে এই কিতাবটি। যদিও মাউসুফ সিফাতের ক্ষেত্রে সিফাতের অর্থ আগে আসে, কিন্তু এখানে সিফাতের অর্থ আগে আসবে না, কারণ এখানে আপনার এই হাদা এই শব্দটার অর্থ আগে আসবে। কথা কি বুঝতে পারছেন? যদি উস্তাদ এখানে ইয়া থাকে জালিকা অথবা তিলকা থাকে, যে কোনো ইসমুল ইশারা হলেই হলো, ইসমুল ইশারা থাকলেই আপনাকে ধরতে হবে এটা ইসমুল ইশারা, আর এর পরবর্তী আলিফ লাম বিশিষ্ট ইসিমটাকে ধরতে হবে মুশাররফ ইলাই। তবে তারকিব করার ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করে যে কেন এখানে পেশ দেওয়া হইলো, তখন আপনি বলবেন যে এই শব্দটা হচ্ছে কি মাউসুফ, আর এটা সিফাত হিসাবে এখানে পেশ দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারলেন? জি জি, মানে আমি বলতে চাচ্ছিলাম আর কি, এখানে যদি জালিকা অথবা তিলকা আসে তাহলে অর্থটা কিভাবে বুঝবো সেটা। তখন হয়ে যাবে এই, এর জায়গায় ওই হয়ে যাবে, ওই কিতাবটি বা সেই কিতাবটি। কথা কি বুঝতে পারলেন? এই যে দেখেন এখানে এই যে নিচে আমাদের উদাহরণ সহ তখন দেখতে পাবেন। তো এই যে হাদাল কিতাবু, এটাকে আমরা যদি এখন ধরি, এটা হচ্ছে ইসমুল ইশারা, আর এটাকে আমি ধরলাম মুশাররফ ইলাই। তো এই যে মুশাররফ ইলাই ধরলাম, ইসমুল ইশারা এবং মুশাররফ ইলাই মিলে এখানে হবে মুবতাদা। মুবতাদা, আর এই দেখেন জামিলুন এটা হচ্ছে নাকেরা, কারণ এই শব্দটা হচ্ছে মারেফা, আল কিতাব শব্দটা মারেফা না, এখানে দেখেন এটা হচ্ছে নাকেরা, এই নাকেরা হওয়ার কারণে এখানে হবে খাবারু, এই জন্য এটা হবে খাবারু। মুবতাদা এবং খাবারু মিলে জুমলাতুন ইসমিয়া। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি উস্তাদ। দেখেন যে হাজা ইসমে ইশারা আর আল কিতাব মুশাররফ ইলাই, জি ইসমে ইশারা মুশাররফ ইলাই মিলে কি মুবতাদা হয়েছে? জি জি মুবতাদা হয়েছে, আর জামিলুন এই শব্দটা এখানে খবর হয়েছে, কারণ মারেফার পরে নাকেরা হয়েছে। তাহলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়েছে। জি জি, এই যে এখন দেখেন যে হাদা শব্দের অর্থ হচ্ছে ইহা। যখন আমি বলবো যে হাদা কিতাবুন, ইহা একটি বই, যখন আমি বলবো হাদাল কিতাবু এই বইটি, দেখেন এখানে অর্থ দিয়ে দিছে, উপরে দিছে কি
যে হাদা কিতাবুন, যখন নাকেরা আসবে, ইসমুল ইশারার পরে কি আসবে? নাকেরা আসবে, তখন হবে ইহা একটি কিতাব। আর যখন মুআরাব বিল লাম আসবে, অর্থাৎ আলিফ লাম বিশিষ্ট কোনো ইসম আসবে, তখন হাদাল কিতাবু, এই কিতাবটি, এইভাবে অর্থ আসবে। কথা কি বুঝতে পারলেন? যেমন এখানে দেখেন যে যালিকা কলামুন, উহা একটি কলম, কিন্তু আপনি যখন যালিকাল কলামু, যখন আপনি আলিফ লাম নিয়ে আসবেন, অর্থাৎ আলিফ লাম বিশিষ্ট ইসম আসবে ইসমুল ইশারা এর পরে, তখন ওই কলমটি, এখানে হবে অর্থ ওই কলমটি। বাড়ি নিয়ে যাও। এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা উস্তাদ? জি জি। এগুলো সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন, যখন আমরা অনুশীলন করবো বেশি বেশি করে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন কিতাবুন, এই কিতাবুন শব্দের অর্থ হচ্ছে একটি বই। কিতাবুন জামিলুন, এখানে মাউসুফ সিফাত হবে, কারণ এই বইয়ের গুণ বর্ণনা করছে যে একটি সুন্দর বই। এরপর দেখেন হাদা কিতাবুন জামিলুন, তাহলে হাদা এখানে মুবতাদা, যেহেতু এটা হচ্ছে মারিফা, এরপরে হচ্ছে নাকেরা, তাহলে এই দেখেন এটাও নাকেরা এটাও নাকেরা, তাহলে মাউসুফ সিফাত মিলে হাদা মুবতাদার খাবারু, তাহলে মুবতাদা খাবারু মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এই এই তিনটা নিয়ম কিন্তু আমরা পরে আসছি আগে, এই দুইটা নিয়ম আমরা কিন্তু পরে আসছি। এরপর দেখেন আমরা আজকে যেটা করলাম যে আলিফ লাম দ্বারা মারিফা হয়, তো এই যে আল কিতাবু জামিলুন, তাহলে কিতাবটি সুন্দর, তো এখানে আল কিতাব এটা মুবতাদা আর জামিলুন এটা হবে খাবারু। হাদাল কিতাবু জামিলুন, তাহলে হাদাল কিতাবু আমরা পরে আসলাম যে ইসমুল ইশারা এবং মুশার ইলাইহি মিলে মুবতাদা আর জামিলুন এই শব্দটা হবে খাবারু, তাহলে এই কিতাবটি সুন্দর। তারপর দেখেন সাআতুন জাদিদাতুন, একটি নতুন ঘড়ি, তাহলে হাদিহি সাআতুন, ইহা একটি জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। আর সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। হাদিহি সাআতু, এই ঘড়িটি জাদিদাতুন, নতুন। তাহলে রজুলুন শব্দের অর্থ হচ্ছে একজন পুরুষ লোক, তাহলে রজুলুন শারিফুন, ভদ্রলোক, তাহলে একজন ভদ্রলোক। হুয়া রজুলুন শারিফুন, সে একজন বা তিনি একজন ভদ্রলোক। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। যালিকা রজুলু শারিফুন, তাহলে এই লোক, ওই লোকটি ভদ্র। তারপর দেখেন আত-তিলমিযু যাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাদা তিলমিযু যাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আত-তাজিরু গনিয়ুন, ব্যবসায়ী ধনী। যালিকাত তাজিরু গনিয়ুন, তাহলে ওই ব্যবসায়ী ধনী। আল ফাল্লাহু ফাকিরাতুন, জি ওস্তাদ। এখানে কি ব্যবসায়ীটি হবে না? ব্যবসায়ীটি বলতে গেলে অর্থর আসলে একটা সৌন্দর্য আছে না, তাহলে ওই লোক, ওই ব্যবসায়ীটি এখন আপনি বলতে পারবেন, সমস্যা নাই, কিন্তু এখানে যদি আপনি বলেন যে ওই ব্যবসায়ী গনিয়ুন, ধনী, তাহলে এখানে আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন, কারণ আপনি দেখাচ্ছেন ইশারা করে যে এই যে ওই লোকটি বা ওই ব্যবসায়ী একজন ধনী লোক। কথা কি বুঝতে পারছেন? তালিকা দিয়ে তো নির্দিষ্ট হয়ে যাচ্ছে। জি জি, এই জন্য এখানে আপনি টি অর্থটা না করলেও সমস্যা নাই। এরপর দেখেন আল ফাল্লাহাতু ফাকিরাতুন, তাহলে দরিদ্র, মানে আপনার এখানে হচ্ছে কৃষকটি দরিদ্র, অর্থাৎ এখানে তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন, ওই কৃষকটি দরিদ্র। হাদাল জিদারু, এই দেওয়ালটি বা এই দেওয়ালটি কবিয়ুন, শক্তিশালী। ওয়াযালিকা জিদারুন দাঈফুন, এবং ওই দেওয়ালটি দুর্বল। এরপর দেখেন হাদাল ওয়ালাদু, এই ছেলেটি কবিয়ুন, শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন, এবং ওই ছেলেটি দুর্বল। এরপর দেখেন হাদিহি সাআতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়াতিলকা সাআতু কদিমাতুন, এবং ওই ঘড়িটি পুরনো। হাদা মিংদিলুন ওয়াসিখুন, এই রুমালটি অপরিচ্ছন্ন এবং ওই রুমালটি পরিচ্ছন্ন। এরপর দেখেন ইয়া মাজিদু, হে মাজেদ।
আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন, এবং তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন, এবং তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খাতিজাতু, হে খাতিজা, আনতা আনতি ইমরাআতুন শারিফাতুন, হে খাতিজা তুমি একজন ভদ্র মহিলা। এরপর দেখেন যে হাদা জামালুন, ইহা একটি উট, ওয়া তিলকা নাকাতুন, এবং উহা একটি উটনি। হাদাল জামালু কাবীরুন, এই উটটি বড়, ওয়া যালিকাল জামালু সগীরুন, এবং ওই উটটি ছোট। হাদিহি নাকাতু সগীরাতুন, এই উটনিটি ছোট। ওয়া তিলকা নাকাতু কাবীরাতুন, এবং ওই উটনিটি বড়। জি, এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? এই তারকিবের ক্ষেত্রে কিন্তু সবগুলাই কম বেশ একই নিয়ম। জি উস্তাদ, অর্থ বুঝতে পেরেছি, তার কি বলে একটু মনে থাকে না। তারকিব ওই যে বললাম তো যে একই একই নিয়ম, যেগুলো আমরা শুরু থেকে পড়ে আসছি সব একই নিয়ম, এখানে বাড়তি কোনো তারকিব নাই। যেগুলো আপনাদেরকে বলছি ওগুলাই আছে, শুধু আপনাদেরকে একটু মাথা খাটাইতে হবে। কথা কি বুঝতে পারলেন? এখান থেকে তাকিব বলে দেন, মানে হাদাল জামালু কাবীরুন ওয়া যালিকাল জামালু সগীরুন। জি জি, দেখেন এখানে যে এই একই, কারণ এখানে দেখেন এই শব্দটা হচ্ছে মারেফা আর এটা শব্দটা হচ্ছে নাকেরা। তাহলে একটি উট, যে কোনো একটি উট হতে পারে, তাহলে এখানে মুবতাদা খবর হবে ওয়া তিলকা নাকাতু, এবং ওই উটনিটি বা উহা একটি উটনি। এখানে যখন আপনি আসবেন এখানে মুবতাদা খবর হবে। তবে দেখেন এখানে ওয়াও একটা আছে, ওয়াওটা হচ্ছে হরফুল আত। তো এই জন্য এই শব্দটাকে আমরা বলতে পারি মুবতাদা খবর মিলে মাতুফুন আলাইহা ওয়াও হরফুল আত, আর তিলকা নাকাতুন এই শব্দটাকে আমরা বলতে পারি মাতুফা। মাতুফ আলাইহা এবং মাতুফা মিলে জুমলাতুন আতিফা। কথা কি বুঝতে পারলেন? উস্তাদ, আমি বলতে চাচ্ছিলাম আর কি, এইগুলা এত গভীরে না গিয়া মানে এখন মানে মোটামুটি পড়ে যায়, পরবর্তীতে এটা শেখা যাবে না? শিখা তো যাবে ওস্তাদ, আপনারা তো চাচ্ছেন যে সমস্ত কিছু আপনারা শিখবেন এখান থেকে। আমি এটা তো তো মাথার উপর আমি তো এই পক্ষে না। এখন আপনারা যেভাবে চাচ্ছেন, আপনাদের চাহিদা অনুযায়ী আমি চেষ্টা করছি। মানে এটা পড়ার নিয়মটাই হচ্ছে উস্তাদ, আমি যেটা মাইন্ড করবেন না, পড়ার নিয়মটাই হচ্ছে মানে যেখানে যেটা আসে ওইখানে বোঝানো। আপনি এইখানে সবকিছু বললে তো আমাদের মাথার উপর দিয়ে যাবে। না না, এখানে তো আপনার যেটা আসছে ওইটাই তো পড়াচ্ছি ওস্তাদ। আমি এখানে কি বাড়তি কোনো কিছু পড়াচ্ছি? না, এখানে ওইটা বলি। ওয়াও হরফুল আত এইখানে আসছে, এই জন্য আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে মাতুফুন আলাইহা, এটা হবে মাতুফা। মাতুফ আলাইহা মাতুফা মিলে জুমলাতুন আতিফা। সমস্যা নাই, আপনারা এই জন্য আমি বেশি গভীরে যেতে চাচ্ছি না, এই জন্য আমি বিস্তারিত কোনো কিছু বলছি না। আপনাদের শুধু জাস্ট যে জিনিসগুলো আসছে বারবার ওই জিনিসগুলো একটু বোঝানোর ট্রাই করতেছি যে আসলে এভাবে এভাবে আমাদেরকে পড়তে হবে। কথা কি বুঝতে পারলেন? জি উস্তাদ। আর পড়াগুলো একটু বেশি হয়ে যাচ্ছে, আমি নিজে বুঝতে পারছি, যেহেতু আপনারা আসলে এবেলে পড়ছেন নাকি, এই জন্য আমি আসলে বেশি বেশি করে দিচ্ছি, না হলে তো এত বেশি আগার কোনো প্রশ্ন ছিল না। তারপরও আপনাদের চাহিদা কি, যে আসলে বেশি হয়ে যাচ্ছে না ঠিক আছে পড়া, আপনারা একটু সবাই বলেন তো। সবাই একটু কথা বলেন কষ্ট করে। ওস্তাদ জি, আমাদের জন্য এটা পারফেক্ট ঠিক আছে, কিন্তু আমাদের মেহনত করতে হবে, আমাদের পড়ার জন্য সময় দিতে হবে। অবশ্যই পড়ার জন্য যদি সময় না দেন তাহলে তো আসলে কোনো কিছু সফলতা অর্জন করা সম্ভব না। কারণ আপনি যতক্ষণ একটা জিনিসের পিছনে পড়ে না থাকবেন এতক্ষণ আপনার ওইটা আপনার নিজের আয়ত্তে নিয়ে আসা সম্ভব না। কারণ যখন আপনি হেফজো করছিলেন, আপনারা কম বেশ সবাই তো এখানে হাফেজ, আসলে হেফজো করতে গিয়ে আপনি কি পরিমাণ কষ্ট করেছিলেন একটু ভাবেন তো। ওই কষ্টটা করেছিলেন বিধায় আজকে ফল পাচ্ছেন যে না আমি একজন হাফেজ। কিন্তু যদি আপনি কষ্ট না করতেন, শুধু আপনার ওস্তাদি আপনাকে পড়াইতো বা পড়া বলে দিত, আপনি মুখস্থ করা বাদ দিয়ে খালি এমনি পড়তেন, তাহলে কি মানে ওই পড়াতে শেষ হয়ে যেত, তাহলে কি আপনি আজকে এই পর্যন্ত আসতে পারতেন? জি না। কোশ্চিন কালে ওইটা সম্ভব হতো না। এই জন্য অবশ্যই কি করতে হবে, অবশ্যই মেহনত করতে হবে। মেহনতের বিকল্প কিছুই নাই। আপনাকে যদি আমি গোটা বই যদি বেটে খাওয়াই দিই, এরপরেও আপনার ভিতরে আমি পড়া ঢুকাইতে পারবো না যদি আপনি না পড়েন। জি, কথা কি বুঝতে পারলেন? জি উস্তাদ।
তাহলে এই যে এখানে যে শব্দগুলো আছে, আপনার প্রশ্নগুলো আছে, আসলে এই প্রশ্নগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি কিভাবে একজনকে প্রশ্ন করবেন কোনো বিষয় নিয়ে বা আরবিতে কথা বলবেন, এই জন্য এখানে কিন্তু শব্দগুলো দেওয়া আছে যে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে উত্তর দিতে হয়। এই জিনিসগুলো কিন্তু আপনাকেই করতে হবে যে আসলে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে উত্তর দিতে হয়। কথা কি বুঝতে পারলেন? জি ওস্তাদ। তাহলে এখানে যে কয়েকটা বিষয় আছে এগুলো আপনারা আসলে আমাকে যে যত জোরে পারেন, আপনার সামনে যেহেতু বই থাকবে, বই আছে প্রত্যেকেরই হার্ড কপি, আপনারা প্রত্যেকেই এটাকে পড়বেন যত স্পিডে পারেন, জোরে জোরে পড়বেন এবং অর্থ করবেন, জোরে জোরে পড়বেন এবং উত্তর দিবেন। এভাবে কার কতটুকু স্পিড আছে এটা আমি দেখতে চাই, যে আপনারা এটা করে আমাকে ভয়েস দিয়ে পাঠাবেন মোবাইলে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ভয়েস পরিপূর্ণ আপনি ভয়েস চালু করবেন এবং বই খুলে এগুলো পড়বেন এবং অর্থ করবেন। এভাবে করে আমাকে আপনারা জিনিসগুলা হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস দিয়ে পাঠাবেন, ঠিক আছে? জি ওস্তাদ। জি, তাহলে এটাই হচ্ছে আজকের দার্সের শেষ পড়া।